নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে মডেল পুলিশিংয়ের ঘটনায় প্রাক্তন ডিএসপির পুত্র সহ দুজনের কারাবাস। কালাইন এইচএস স্কুলের অধ্যক্ষের চেয়ারে এবার কাঁপন ধরালেন কমলাক্ষ। পালংঘাটে গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কচিকাচাদের পঠন পাঠন। উধারবন শ্রী শ্রী কাচাকান্তি মন্দিরের বার্ষিক উৎসব 20 থেকে 21 ডিসেম্বর। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর অম্বিকাপট্টিতে মডেল পুলিশিংয়ের ঘটনায় প্রাক্তন ডিএসপির পুত্র সহ আরও একজনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতন করার দায়ে পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে প্রাক্তন ডিএসপির পুত্র শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা পৌরব সেন এবং তারাপুর চাঁদমারি রোডের রাজদীপ বিশ্বাসকে। আজ তাদের আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অভিযুক্ত অধ্যক্ষ আগেও এমন দুর্ব্যবহার করেছেন এবং সরকারি নথি প্রত্যাখ্যান করে মুখের উপর ছুঁড়ে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে বলে জানান কমলাক্ষ। বর্তমান সরকারের আমলে এমন কাণ্ড চলবে না বলে বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন। স্কুলেরই শিক্ষিকা শিলু চন্দকে মানসিক নির্যাতনের অভিযুক্ত অধ্যক্ষ আম্বিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগের শীর্ষ আমলাদের কাছে জানিয়েছেন কমলাক্ষ। আমি মনে করি সেটা এমন একটা জঘন্যতম ঘটনা সংঘটিত হলো। শিলু চন্দ ভদ্রমহিলাকে এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হলো এবং এইভাবে বাজে কথা বলা হলো, যার পর আমি এখন ঘরে গিয়েছিলাম এবং ঘরে গিয়ে দেখতে পারলাম ভদ্রমহিলা মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছেন। উনি আর কি বলবেন বুঝতে পারছেন না, যা বলবেন আমি স্কুলে যাচ্ছি, যাইছে কথাবার্তা বলছেন। তো এই যে মানুষের সঙ্গে ব্যবহার, এবং সেই ব্যবহারটা কিন্তু এই প্রিন্সিপাল আজকে করেননি, অনেক 2-3টা আমি কমপ্লেন পেয়েছি। তার আগে আরও অনেক কমপ্লেন আছে। কেউ যদি অ্যাপ্লিকেশন নিয়ে যায়, অ্যাপ্লিকেশন মুখের ওপর উনি মেরে দেন, উনি কি মনে করেন? হ্যাঁ, তাই মনে করি এই বর্তমানের শাসন ব্যবস্থায় এবং বর্তমান বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, এখানে এই ধরনের চলবে না। এখানে অন্তত মানুষকে সম্মান দিতে হবে এবং শিক্ষার বাতাবরণ, শৈক্ষিক পরিবেশ, আমরা সেটা অস্বীকার করি না। ভালো শিক্ষক এখনও অনেক সম্প্রদায়ের মধ্যে আছেন। সিরাজুল আম্বিয়া যেভাবে উনি মানুষের সঙ্গে ব্যবহার করেন, সে কথা শুধু আমি বলছি না, অনেকেই বলছেন। তাই মনে করি যে সেটার উপর ব্যবস্থা নেওয়া হোক এবং এই গভর্নমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারে যদি কোনো ভদ্রমহিলার উপর কোনো এই ধরনের যদি মানুষের উপর যদি অত্যাচার হয়, যদি কোনো দিন উল্টাপাল্টা হয়, যদি তার উপর বিহিত ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য আমি মনে করি লফুলি অ্যাকশন হোক, ডিপার্টমেন্টালি অ্যাকশন হোক। অন্তত কেউ যদি অন্যায় কাজ করে তার প্রতিদান যদি ঠিকভাবে দেওয়া হয়, সেটাই আমরা বিশ্বাস করি। সরকার বিভিন্ন স্থানে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করলেও এখনও অনেক কেন্দ্রে কচিকাচাদের পড়ানোর ঘর নেই। এমনই এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখা গেছে পালংঘাট উন্নয়ন খণ্ডের ভুবনডহরে। কচিকাচাদের গোয়াল ঘরে পড়াশোনা করতে হচ্ছে। বিস্তারিত দেখুন ভঞ্জন দাসের প্রতিবেদনে। নাম শিখা দে। আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নি? হেল্পার। কোন জায়গার ওয়ার্কার? এই তো ভুবনদর কলোনি। কত নম্বর সেন্টার? 85। আপনার সেন্টারটা দেখাচ্ছেন ওই ফলানি হয়? ওই তো ওইখানে গোয়ালঘরে। গোয়ালঘরে ফলানি হয়? কত বছর ফলানি হয় গোয়ালঘরে? গোয়ালঘরে প্রায় 8-10 বছর হয়ে যাব। গোয়ালঘরে ফলানি হয়? সরকারি সেন্টার দিছে না? না। আচ্ছা আচ্ছা, আপনার ওয়ার্কার কই? ওয়ার্কার তো আইলো না আজকে নাই এখানে? তাই এটা তো আমি কইতে পারতাম না। তাই কেন আইন না বলে মানুষের কইন? তার মধ্যে 6-7 মাস ছুটি লইছে শুনছি, আর তো আইলো না। আর এরপরে 2-1 দিন আইছিল বোধহয়,
আর না সোমবারে তো আমি হইয়া গেছি আর আমার খুব বেশি ডিসেন্ট্রি থাকে আমি তাইরে কইয়া গেছিলাম তুই তো অতদিন আইসস না তে তুই আইস আমার তো ডিসেন্ট্রি ওরকম রকম আইতে পারতাম না তে আজকে যখন আইলো না তো নাই। আচ্ছা আপনার সেন্টারটা দেখাচ্ছেন কই পড়াইন একটু চলুন দেখাচ্ছেন যান 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 ঘরে যান একটু দেখাচ্ছেন। ওই তো সেন্টার যান না একটু ভিতরে যান কোন জায়গায় বইয়া পড়ান দেখান না দেখাচ্ছেন একটু এর ভিতরে যান। ওই তো এইখানে বইয়া হ্যাঁ এইখানে বইয়া পড়াই এখানে বইয়া পড়ান। আর সুবিধা থাকলে ওটানেও নেই ও মানে সব সময় গোয়াল ঘরে থাকি না এখানে গরু থাকে না নি? গরু তো থাকে এখন আমরা যেখানে দিছই এখানে তো করতে লাগবো। আগে যখন আমরা মানে সুপারভাইজার মায়া গোয়ালা আসিলা তারা ওইখানে বইয়া মিটিং করিয়া কইছেন তো এখানেও তোমরা পড়াইতে পারবে। গরুর লোক আপনারা বইন? গরুর লোকে বইন আপনারা? ওই গরুর লোক কিতা করতাম গরুর লোকে বইন কেমনে কিতা করি আমি তো সবার কাছে জুড়াত করে কইতে ডেইলি তোমার বাচ্চা স্কুলে আয় জুড়াত করে কইতে চাই যে আমার ওই ডেইলি আয় 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 ইতার মাঝে বড়িয়া বইয়া পড়ি এই গোয়ালঘরের ভিতরে ইতার মাঝে পড়ি তো গেলা তোমরা একবার দেখো না না আমি 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 আপনার যেটা জিজ্ঞাইয়ার যে আপনার বাচ্চা ডেইলি যে আপনি ভাটাইন ওই গোয়ালঘরে ভাটাইননি? না বা আমি তো স্কুল জানিয়ে ফাটাই গোয়াল ঘরে আইতে লাগে কিতা করবা এখন স্কুল নাই স্কুল নাই আমরা কিতা করতাম তে তারপরে এখন বাচ্চা তো ভরাইতে লাগবে গরু গরু ভরক প্রায় বন্ধ ভরক স্কুল তো আমরা তো স্কুল ভাটাই এখন স্কুল নাই গরু গরু আমরা এখন স্কুল এখন সরকার যদি আমরা স্কুল এখন দেয় না আমরা খানো দিতাম আমরা গরু গরু ভরাইতে লাগবো দেখুন না গিয়া গড়টা একবার না এটাই তো আমি দেখাইছি এত সময় এখন আমি মানে যেমন বাচ্চারা যারা গার্জেন্ট আছে তারা আমরা জিজ্ঞাসার চেষ্টা আমরা কি কষ্ট করিয়া তারা মেঘে ফানিয়ে আনিয়া দিই কেন বইবার একটা সাথ নাই কিচ্ছু নাই গভর্নমেন্টে এটা দেখে না। আপনার বাচ্চা পড়েনি? পড়ে তো আমার দুইটা বাচ্চা পড়ে এখানে এখানে বলে একটা আসলে এটা তো এখন ফাঁসলা স্কুল গেছে কি এখন বর্তমানে দুইটা পড়ে। কত বছর পড়ে আজকে তো স্কুল খোলা পর থেকে মানে আমার তো বর্তমানে নতুন জয়েনিং লইছে তারা নতুন বলতে 3-4 মাস হইয়া আছে 1 বছর হইয়া আছে। ওয়ার্কার খে ওয়ার্কার মন্দিরা গোয়ালা হেল্পার হেল্পার তো ওই যে আমরা দিদা একজন শিকা তারা আইনি তারা সবসময় আয় তারা আইন অথচ তারা যেগুলো জিনিস আয় জিনিসপত্র আয় ফোন আর আমরা ওয়ার্কার যে আইনি তাই তো সবসময় আইন না কেন তাই তো সবসময় আইন না আইলে একবার মনে করো সপ্তাহ দিনে 10 দিনে একবার আইলা আইয়া ফোন করিয়া সবরে জমাইয়া ইয়ে করে গেলা গিয়া। উধারবন শ্রী শ্রী কাঁচাকান্দি মন্দিরের বার্ষিক উৎসব আগামী 20 এবং 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভূমি পুজো এবং খুঁটি পুজোর মাধ্যমে আজ উৎসবের সূচনা হয়েছে। সেবা সমিতি ভক্তদের উপস্থিতি কামনা করেছে। উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি জোর কদমে চলছে। আজ সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন সেবা সমিতির কর্মকর্তারা। আজকে কাঁচাকান্তি মায়ের বর্তমান মন্দির প্রতিষ্ঠার 48তম বার্ষিক উৎসবের তিথি পূজা উদযাপন চলছে। সেবা সমিতি আজকে এই তিথি পূজার পরে উৎসব অনুষ্ঠান আয়োজিত হবে আগামী 20 এবং 21শে ডিসেম্বর শনি ও রবিবার। আজকে তিথি পূজার এই পুণ্য লগ্নে অগ্রহায়ণের শুক্লা ত্রয়োদশী তিথিতে যে তারিখে কাঁচাকান্তি মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই একই তিথিতে আমরা আজকে কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের যে মুক্তমঞ্চ সেই মুক্তমঞ্চেরও আমরা ভূমি পূজন অনুষ্ঠান শুরু হলো এবং পরবর্তীতে ভূমি পূজনের পরে একই স্থানে পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে চলছে। এইভাবে আজকের দিনটা আমরা খুব ছোটোভাবেই উদযাপন করছি, কিন্তু যেহেতু তিথি পূজা বা তিথি উৎসবটা মূল উৎসব, সুতরাং এর সম্পূর্ণ গুরুত্বকে বজায় রেখে আমরা আজকের অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। একই সাথে দুটো উৎসব বা দুটো অনুষ্ঠান আমরা এখানে আজকে করছি। আগামী 20 এবং 21 ডিসেম্বর বাৎসরিক উৎসব উপলক্ষে কাঁচাকান্তি সেবা সমিতির তরফ থেকে ভক্তদের পুরো বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের ভক্তদের মায়ের মন্দিরে আসার জন্য আমরা সেবা সমিতির তরফ থেকে অনুরোধ করছি। এবারের উৎসবকেও অন্যান্য বাড়ির মতো আপনারা সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর করে তুলবেন, এইটুকু আশা রাখি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল
দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। আগামী 6 ডিসেম্বর ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম প্রয়াণ দিবস পালন করবে কাছাড় বিজেপির তপশিলি মোর্চা। শিলচর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। প্রধান বক্তা অবসরপ্রাপ্ত DRDO বৈজ্ঞানিক জ্যোতিপ্রকাশ দাস। যে প্রতি বছরের ন্যায় এবারও 6 ডিসেম্বর 2025 শনিবারে বাবা সাহেব আম্বেদকরের 70তম প্রয়াণ দিবস। তো এই উপলক্ষে আমরা চাইছি একটু ব্যাপকভাবে এটা পালন করার জন্য। সেই হিসাবে আমরা স্থান নির্বাচন করেছি বঙ্গভবন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহাশয়। অতিথি হিসাবে থাকবেন DRDO-এর প্রাক্তন বৈজ্ঞানিক জ্যোতিপ্রকাশ দাস। তাছাড়া এখানে উপস্থিত থাকবেন প্যারেন্ট বডি, যেটা ভারতীয় জনতা পার্টি স্টেট লেভেলের বিপ্লবরঞ্জন শর্মা, জেনারেল সেক্রেটারি আমাদের যে আছে প্যারেন্ট বডি, এবং উনি সামাগুড়ির সমষ্টির বিধায়ক এবং কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি 3 জেলার উনি প্রভারী দায়িত্বে আছেন। তার সঙ্গে ডিমা আসাও আছে। আগামী 6 তারিখ আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি শিলচরে আসবেন। তবে আশা করি উনি আমাদের এখানে না হলে হয়তো একটা মুহূর্তের জন্য উনি আসবেন। আমাদের কার্যক্রম হচ্ছে সকাল 7 ঘটিকায় উন্নয়ন ভবনের সম্মুখে বাবা সাহেবের প্রতিমূর্তিতে মাল্যার্পণ, আর 10টা থেকে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের আজ শামসুল আলম লস্কর NSU-এর জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রাক্তন সভাপতি জন্মজয় চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব তুলে দেন। শামসুল আলম লস্কর ছাত্র সংগঠনকে আরও শক্তিশালী এবং গতিশীল করার অঙ্গীকার করেন। আমাদের প্রাক্তন কাছাড় জেলা NSY সভাপতি শ্রী জন্মজয় চৌধুরী মহাশয় উনি আমাকে দায়িত্ব হস্তান্তর করেছেন। আমি কাছাড় জেলা NSY-এর নবনিযুক্ত সভাপতি শামসুল আলম লস্কর। আজকের দিনে NSY-এর যে প্রভাব, যে NSY যেভাবে চলিয়ে গিয়েছেন আমার প্রাক্তন NSY-এর সভাপতি জন্মজয় চৌধুরীর নেতৃত্বে, আমি ওনাকে আমার সঙ্গে রেখে আমি আগামী দিনে কাছাড় জেলা NSY-কে আরও শক্তিশালী করে তুলব। উনি আমার সাথে আছেন, আমার ভরসা আছে যে উনি সঙ্গে থাকলে আমি কাছাড় জেলা NSY-কে আরও শক্তিশালী করে তুলব। এবং প্রত্যেকটা কলেজ আছে কাছাড় জেলায়, জেলা কাছাড় কলেজ, আসাম ইউনিভার্সিটি, গুরুচরণ কলেজ, আমার রাধামাধব কলেজ, আমি প্রত্যেক কলেজের ইউনিটকে আরও শক্তিশালী করে তুলব। আজ নবনিযুক্ত সভাপতি কাছাড় জেলা NSY শামসুল আলম লস্কর মহাশয় চার্জ নিয়েছেন। আজ থেকে ওনার শুরু হবে NSY নতুন যাত্রা। উনি সমগ্র কাছাড় জেলা NSY-কে নেতৃত্ব দেবেন। আমি আশা রাখছি যে আগামী দিনে NSY একটা শক্তিশালী সংগঠন, ছাত্র সংগঠন রূপে কাছাড় জেলায় স্থাপন হবে এবং প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে NSY-এর সংগঠন ততটুকুই মজবুত হবে শামসুল লস্করের নেতৃত্বে। এবং ওনাকে আমি আশা রাখছি যে উভয় সম্প্রদায়ের মানুষ, সব জাতি জনগোষ্ঠী মিলিয়ে উনি ওনার ডিস্ট্রিক্ট কমিটি বানাবেন। আদালতে মামলা চলা সত্ত্বেও ধলাই ফ্রেঞ্চনগরে নিশিকান্ত দাস বন বিভাগের টিলাভূমি কেটে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। হাওয়াইথাং ফরেস্ট কার্যালয়ের কাছেই এমন ঘটনায় বন বিভাগের ভূমিকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মোহন দাস কাছ থেকে কিনছি যে মারা গেছে, তার মেয়ের বিয়ার লাগে আর কি, খুব অসুবিধা পড়ছে, তার বউ অসহায় আসলো, এইটা তার বউয়ে বিক্রি করছে আমরা কাছে। বিক্রি করার পরে এখানে আমরা ক্ষেত খরাতে আইসি, বাধা বিঘ্ন দেন, অন্য এখনো উঠাইয়া ফেলাইছি। এখনো এটা যে ইন্দ্র
নানু এরাও মানে তারা কিতা বাধা দিছে রে বাধা দিছে বলে এখানে খেত করতে পারতাম না বিয়ানিয়া ইটা ফিলার উলা গাড়া হইলো তারা সব আর জমি কার কাছ থেকে কিনছেন মোহন দাসর বউর কাছ থেকে আর এখন বাধা দেয় করগে ইন্দ্র তারা কিতা লাগি বাধা দে এখন এটাও কইতে পারতাম না তো খেত করতে দিছে না আপনার নাম আমার নাম গোবিন্দ রায় আর আমার লগে আরেকজন আছে যদি আমরা দুইজনে কিনছি সতেন্দ্র দাস ছেলেটা আদৌ তো এখানোর মানুষ নাই বাংলাদেশ থাকি আইছে পাকিস্তান থাকি নাই বাংলাদেশ থাকি আইছে আইয়া ফরেস্ট অফিস থাকি অনুমান 200 মিটার দূর হে জায়গা কতটা দখল করছে কোন ফরেস্ট অফিস থেকে এই নানু ছেলেটাই দখল করি এটা বিক্রি করছে খানে শুনছি মানুষের মুখ তাকে বাতাসে বহু টাকা বেচিছে বেচিয়া এখন আমার জায়গার ওখানে আইয়ারি আর বাদ এখান কয় ফরেস্টও 2-1 আইসন এই জায়গা থেকে ফরেস্ট অফিস অনুমান 1 কিলোমিটার হইব এর বেশি নাই আইয়া মাটি খাটিয়া আমার আজ 70-72 বছর জায়গা রেজিস্ট্রারি করা মুখ দখল করে খাইয়ার ওই জায়গাতে মাটি ফেলাইয়া বাঁশ ফেলাইয়া মন করে রাখিছে গত বছর আমার মানুষে ক্ষেত করছে কেন এবার ক্ষেত আবার ভরে আপত্তি দিছে তখন জিজ্ঞাইছে তুমি আপত্তি দেও ওখানে তখন ছেলেটা কইছে সুনীল দাসর ছেলে সুরঞ্জিতে কইয়া দিছে ওই যে মই মুরব্বী মিলিয়া যে সীমাটা ঠিক করে দিছিলা ফাঁকার খুঁটি মারি দিছিলা এগুলা উঠাইয়া বলাইছে সর্বোচ্চ দরদাতা টাকা জমা না দেওয়ায় তার দর বাতিল হওয়ার পর দ্বিতীয় দরদাতা সঞ্জীব লস্করের কাছে সুনাই স্কুলের পুরনো গৃহটি 4,09,000 টাকায় বিক্রি হলো। এই অর্থ স্কুলের নয়া ভবন নির্মাণে খরচ হবে। নিলামে উপস্থিত ছিলেন SM দিলওয়ার জাহান লস্কর, বদরুদ্দিন মজুমদার, আজাদ হোসেন লস্কর, অতুল শুক্লবৈদ্য, সুবিনয় দাস, রামকৃষ্ণ নাথ প্রমুখ। পরিত্যক্ত স্কুল ভবনটিকে অকশনে নিলাম করা হয়। এই নিলাম প্রক্রিয়ায় এই এলাকার বিভিন্ন ধরনের জনসাধারণ সমবেত হয়েছেন এবং সবাই পার্টিসিপেট করেছেন। আমাদের স্কুল নিয়ে একটা বাক বিতর্ক ছিল যে স্কুলটা এনজি স্কুলটা এখানে হবে না অন্য কোথাও স্থানান্তরিত হবে, সেটা নিয়ে একটা অনেক দিন থেকে আমাদের মতভেদ ছিল। আজকের দিনে সেই মতভেদ সমস্ত দূর হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে স্কুলটি আবার তার পুরাতন স্থানে গড়িয়ে তোলা হবে, যার জন্য এই কনস্ট্রাকশন সাইটে যে ক্লাসরুমগুলো আছে সেই ক্লাসরুমগুলো আজকে আমরা নিলাম, স্কুলের অফিস নিলাম করলাম। আমি আশা করছি খুব সুন্দরভাবে আমাদের স্কুল গৃহটি নির্মাণ হবে এবং ভবিষ্যতে আমাদের এই এলাকার ছেলেমেয়ে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরে মডেল পুলিশিংয়ের ঘটনায় প্রাক্তন ডিএসপির পুত্র সহ 2 জনের কারাবাস। কালাইন 8 স্কুলের অধ্যক্ষের চেয়ারে এবার কাপন ধরালেন কমলাক্ষ। পালংঘাটে গোয়ালঘরে চলছে অঙ্গনওয়াড়ি কচিকাচাদের পঠন পাঠন। উধারবন শ্রী শ্রী কাচাকান্তি মন্দিরের বার্ষিক উৎসব 20 থেকে 21 ডিসেম্বর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।